যারা আজকে এই পর্যায়ে আসলো, এরা কিন্তু ঠিক এই পর্যায়ে আসতে অনেক কষ্ট করতে হয়েছে। এই জন্য আমি আমার মেয়ে সহ যারা আজকে এই মহেন্দ্রক্ষণে পা দিতে চলেছে, নতুন জীবনে নতুন অধ্যায় সূচনা করতে চলেছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি তাদেরকে এই পর্যায়ে আসতে যে সকল শিক্ষক শিক্ষিকা অবদান রেখেছে, যে সকল পিতামাতা অভিভাবক অবদান রেখেছে, তাদেরকেও আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি তাদের এই অবদানের কথা। আর একটা কথা, সেটা হলো আমরা কিন্তু 19-20 বছর আমাদের সন্তানদেরকে অত্যন্ত কাছে থেকে লালন পালন করেছি। বিশেষ করে আমরা ঢাকায় থাকি, ঢাকা থেকে এখন তাকে এখানে আসতে হচ্ছে। আমার মেয়ে রাজু কলেজে পড়াশোনা করেছে, ভিকারুন্নেসা পড়াশোনা করেছে। একেবারে শহরের পরিবেশে একেবারে সব সময় আমরা 24 ঘন্টায় বলতে গেলে আমাদের কাছেই থেকেছে। এখন একবারে আমরা ছেড়ে দিলাম, আসলো কাদের কাছে? আপনাদের কাছে। এখন আপনাদের তাদের যে মেধা মননশীলতা বিকাশ করার দায়িত্ব আমাদের এই শ্রদ্ধেয় অভিজ্ঞ শিক্ষকদের, আমরা আপনাদের হাতে ছেড়ে দিলাম। আপনারা তাদেরকে মানবিক ডাক্তার করবেন, শুধু ডাক্তার নয়, একজন মানবিক ডাক্তারকে হিসেবে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন, আমাদের প্রত্যাশা এটা। তারপরে হলো, যারা তোমরা বসে আছো মানে আমাদের নবীন যে ছেলেমেয়েরা আসছে, আমি কিন্তু তোমাদেরকে যেমন প্রত্যাশাও করি, আমার ভয়ও রয়েছে। আমি দেখলাম, এখানে বাস্তবে দেখলাম, যখন মন্ত্রণালয়ের অভিজ্ঞ যে আমাদের কর্তারা যখন কথা বলছেন, তারা দিক নির্দেশ দিচ্ছেন, তোমরা মোবাইল চালাচ্ছ। এটা কিন্তু ভয়ের কারণ। এটা একদিকে আমাদের যেমন আশীর্বাদ, এটা আবার আমাদের জন্য অভিশাপ হবে। এই জন্য তোমরা যখন তোমাদের শিক্ষকের ক্লাস নেবে, তোমরা যদি এই যে মোবাইল চালাও, তাহলে কিন্তু তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে না, ভালো ডাক্তার ভালো মানুষ হতে পারবে না। আমি অনুরোধ করবো এই বিষয়ে তোমরা একটু সাবধান থাকবে। তোমাদের অভিজ্ঞ শিক্ষক, এখানে অনেক শিক্ষক অভিজ্ঞ দেখলাম,